কোরআন ও সুন্নাহর আলোকে জানা গিয়েছে যে মৃত এবং জীবিত কোনো ব্যক্তির গীবত করা জায়েজ নেই, তবে 6 ক্ষেত্রে গীবত করা জায়েজ। 1 নম্বর, মাজলুমের জন্য জালেমের বিরুদ্ধে গীবত করা, অভিযোগ করা জায়েজ আছে এমন ব্যক্তির কাছে যে জালেম থেকে মাজলুমের অধিকার পরিশোধ করে দিতে পারবে। 2 নম্বর, মন্দ কাজ প্রতিরোধ করার জন্য সাহায্য চেয়ে এবং অপরাধীকে সঠিক পথে নেওয়ার জন্য সাহায্য চেয়ে গীবত করা এমন ব্যক্তির কাছে যে মন্দ কাজ প্রতিরোধ করতে পারবে, এটাও জায়েজ। 3 নম্বর, কোন মাসআলা জিজ্ঞাসা করা, যেমন কেউ বলল যে জলামানি আবি কাযা, যে আমার পিতা আমার উপর জুলুম করেছে, এটার সমাধান কি? 4 নম্বর, মুমিনদেরকে খারাপ থেকে, মন্দ থেকে সতর্ক করার জন্য এবং তাদের কল্যাণ কামনা করে গীবত করা জায়েজ। এর মধ্যে রয়েছে যেমন কেউ কারো কাছে যদি কোনো পাত্র অথবা পাত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করে আর বাস্তবিকভাবে পাত্র অথবা পাত্রীর মধ্যে যদি কোনো দোষ ত্রুটি থেকে থাকে তাহলে তা বলা, এটা গীবত হবে না, এটা জায়েজ আছে। 5 নম্বর, কোনো ব্যক্তি যদি প্রকাশ্যে কোনো খারাপ কাজে জড়িত থাকে, কোনো খারাপ কাজ করে, অসৎ কাজ করে অথবা কোনো বিদআত প্রচার করে, তাহলে সে প্রকাশ্য অপরাধের কথা, বিদআতের কথা বলা যাবে, তা জায়েজ আছে। 6 নম্বর, কাউকে পরিচয় দেওয়ার জন্য যদি কোনো ব্যক্তি এমন কোনো গুণের লকবে প্রসিদ্ধ হয় যা কোনো ত্রুটির উপর বোঝায়, যেমন উদাহরণস্বরূপ কেউ আসাম হিসাবে পরিচিত যার অর্থ হলো বধির, অথবা কেউ আমাস যার চোখ দিয়ে পানি যায়, যদি এরকম কোনো খারাপ বা মন্দ লকবে প্রসিদ্ধ হয় যে লকবে মানুষ তাকে চিনে, তাহলে পরিচয় করে দেওয়ার জন্য এই লকব উল্লেখ করা জায়েজ আছে, গীবত হবে না।